আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে কয়েকটা বেহেশতের বাগান আছে, বিশেষত 3টি। তন্মধ্যে একটি জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে আছি। নবীজি বলেন, মাজালিসুল ইলমি হিয়া ফি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে ইলমের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আলোচনার মজলিসটা হলো একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির ভাষায় আমরা এখন বেহেশতের বাগানের মধ্যে আছি। অনেকে আফসোস করতেছিলেন যে হুজুর মাহফিলে লোক নাই। আরে ভাই, লোক যে কয়জন আছে আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই তো আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে রজবের মাস, মেরাজের মাস চলতেছে, রজবের মাস আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যতম মুআজিজা দান করেছিলেন মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের আগের মুহূর্তে তার প্রিয় চাচা আবু তালেব, যে আবু তালেব আল্লাহর হাবিবকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখতেন, কাফেররা নবীকে দাওয়াত দেওয়ার জন্য নিষেধ করলেন, মারার ষড়যন্ত্র করলেন, আল্লাহর হাবিবকে বয়কট করা হলো। নবীজি শিয়াবে আবি তালেবে থাকলেন, জেলখানায় 3টি বছর থাকলেন, গাছের লতা পাতা খায়া দিনাতিপাত করেছেন। তার সাথেও আবু তালেব ছিল। আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন আল্লাহর হাবিব আবু তালেব চাচাকে বলছেন, চাচা যান, একটি বারের জন্য হলো আপনি কালমাটা পড়েন, ঈমানটা গ্রহণ করেন, আমার কানের কাছে মুখ লাগায় কন, শুধু আমি শুনলেই হইছে। আমি যদি শুনতে পাই আপনি একটা ঈমানের কালমা পড়েছেন, তাহলে আমি রসুল হাসরের ময়দানে আপনাকে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এদিকে আবু জেহেল, মক্কার কাফেররা আবু তালেবকে এসে বলতেছে, আবু তালেব তুমি তো আমাদের কুরাইশ বংশের অন্যতম নেতা, তো তুমি এতদিন তো আমাদের বাপদাদার ধর্মের উপরে ছিলে, এখন শেষ সময়ে কি তুমি তো আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা? আবু তালেব তিনি নিজের ব্যক্তিত্বের মধ্যে বাঁধল যে শেষ সময় আমি এসে কি আল্লাহ নবীর দ্বীন ইসলামের মধ্যে আসব, নাকি আমার পূর্বের দলেই থাকব। চিন্তায় পড়ে গেল। কিন্তু নসিবে যদি ঈমান না থাকে তাহলে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান নসিবে থাকলে ঈমানদারদের সাথে আসবে, ঈমান নসিবে না থাকলে উনি হাজারো চেষ্টা করে ওনার সেই গোমরাহির দলের থেকে সে আসতে পারবে না। তার ব্যক্তিত্বে, তার ওয়েটে বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব ডেকে বলে, ভাতিজারে তোকে আমি ভালোবাসি, তোর জন্য সব করতে পারি, কিন্তু আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারি না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি আমার ব্যথিত হয়ে গেলেন, মনে কষ্ট পেয়ে গেলেন। আহারে, আমার চাচা এত কষ্ট করলো, কিন্তু শেষ পর্যায়ে সে বেঈমান হয়ে মারা যাচ্ছে। আল্লাহ রসুলের ব্যথা আল্লাহ পাক সান্ত্বনার বাণী শোনায় দিলেন। সূরাতুল কসাস আয়াত নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানালেন, নবীজি আপনি ব্যথিত হবেন না, আপনি কষ্ট নিবেন না, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আপনি ইচ্ছা করলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না। অনেকে বলে এত ওয়াজ দিয়ে লাভ কি, কয়জন মানুষ হেদায়েত হইছে? কথা কন কয় না? ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? এগুলো শয়তানের ধোঁকা। এই ওয়াজ যদি না থাকতো, কোরআন মাহফিল যদি না থাকতো, মসজিদের মেম্বরের বয়ান যদি না থাকতো, মানুষগুলো এত গোমরাহ হয়ে যেত, বেঈমান হয়ে যেত, হালাল হারাম চিনত না,
হক বাতিল চিনত না। আর মামাদের কাজ হলো, নবীদের কাজ হলো মানুষের কাছে দ্বীনের বাণী, সত্যের বাণীগুলো পৌঁছায় দেওয়া। নবী রাসূল কিন্তু হেদায়েত করতে আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, নবীজি আপনি হলেন একজন উপদেশক, আপনার কাজ হলো মানুষদেরকে পৌঁছায় দেওয়া, উপদেশ দেওয়া, আল্লাহর বাণীগুলো পৌঁছায় দেওয়া। আপনার কাজ এটা নয় জোর করে মেরে পিটিয়ে মানুষদেরকে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে মানুষদের হেদায়েতের প্রয়োজন আপনাকে দেওয়া হয় নাই। আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের বাণীগুলো পৌঁছায় দেওয়া। মেরে পিটিয়ে ধমক দিয়ে কাউকে হেদায়েত করার আপনার মিশন দেওয়া হয় নাই। আপনার কাজ হলো আমার দ্বীন মানুষের কাছে পৌঁছায় দিবেন, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। কোন রাসূল পর্যন্ত তার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারেন নাই। অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা নিজের হাতে আইন তুলে নেয়, আছে কিনা কোন? এই যে আমাদের দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু কয়েকদিন আগে একটা হিন্দু ছেলেকে হত্যা করছে না এক ধরনের মানুষ, মেরে পিটিয়ে তারপরে আগুন দিয়ে পুড়াই দিছে। যেরকম নাউজুবিল্লাহ, নিকৃষ্ট ধরনের কাজ এরা করেছে। যত বড় অন্যায় কাজ করুক না কেন, আপনার আমার মারার অনুমতি ইসলাম দেয় নাই, কোরআনও দেয় নাই, রাষ্ট্রও দেয় নাই। দিছে নাকি? যত বড় অন্যায়কারী হোক, আপনি তাকে ধরে সেদের রাষ্ট্রীয় আইনের কাছে সোপর্দ করবেন। আর ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামী রাষ্ট্র যদি থাকে, তবু ইসলামী রাষ্ট্রের জনগণ আইন নিজের হাতে তুলে নেবে না, কাজীর হাতে, বিচারকের হাতে সেটা দিবে, বিচারক বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এটা যারা করেছে তারা মুসলমান তথা গোটা দেশকে পৃথিবীর মানচিত্রে কলুষিত করে দিয়েছে, ইসলামকে কলুষিত করে দিয়েছে। কারা করেছে জানি না। আর এগুলো কোনো মুসলমান ইমানদারের কথা নয়, এ হলো ষড়যন্ত্রকারীরা। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা এদেশের মধ্যে মুসলমানদের মধ্যে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামকে ছোট করার জন্য কাজগুলো করে। কথা বলেন ঠিক কিনা? কোন অমুসলিমকে মারার অনুমতি দেওয়া হয় নাই। মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিমরা, অমুসলিম যারা থাকবে, যে ধর্মের লোক থাক, তার অধিকার সংরক্ষণ করবে, তার নিরাপত্তা নিশ্চিত করবে, তার ধর্মীয় স্বাধীনতা প্রদান করবে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং মানুষকে মেরে পিটিয়ে জোর করে হেদায়েত করার প্রয়োজন নাই, এটা আল্লাহ পাক অনুমতি দেন নাই। নবীজি তার প্রিয় চাচাকে পর্যন্ত হেদায়েত করতে পারেন নাই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা তাকে জান্নাতীদের দলে আসার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। কোন এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন তারাই ওয়াজ শোনার জন্য আসতে পারবে, যাদের কবুল করেন নাই তারা এর ভিতরেও ঢুকতে পারবে না। ঢুকলেই তো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কেননা নবীজির ভাষায় আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি। আর দুনিয়ার জমিনে যারা জান্নাতের সাথে সম্পর্ক রাখবে, জান্নাতের বাগানে থাকবে, হাসরের ময়দানে ওই মানুষগুলোই জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, ঈমান আনার পরে নেক আমলগুলো, ভালো আমলগুলো করলো, যারা ঈমান আনলো, পরিশুদ্ধ ঈমান আনয়ন করলো, আর ঈমান আনার পরে ভালো আমলগুলো করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতুল ফিরদাউস দান করবেন, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আর ওই বেহেশতের মধ্যে এই ইমানদাররা যারা একবার প্রবেশ করবে, তারা জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুতরাং আমরাও যারা দুনিয়ার জমিনে
দুনিয়ার জান্নাতের বাগানে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাত থেকে আর কোনোদিন বের করে দিবেন না। তাহলে যাদেরকে তাকদীর আল্লাহ পাক দান করবেন তারাই তো আসতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমার বন্ধুগণ। সুতরাং আজকের ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিল, সুবহানাল্লাহ কোন। ইমিডিয়েটলি আপনারা বোঝার চেষ্টা করবেন, ভারতের যারা অনলাইন ফেসবুক অথবা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত আছেন, একজন ভারতের বিধায়ক সে কোরআনের বিরুদ্ধে কথা বলছে কিনা আপনারা জানেন না? কোরআন ভুল করেছে, কোরআন মানুষকে হত্যার দিকে উৎসাহিত করছে, জোরকান নাউজুবিল্লাহ। সে সূরা তাওবার 5 নম্বর আয়াত, যে ফাকতুলুল মুশরিকিনা ওয়া হাইসুমা ওয়াজাদতুমুহুম, এই আয়াতের ব্যাখ্যা করতেছে সে, যেখানে আল্লাহ পাক বলেছেন মুশরিকদের যেখানে পাও তোমরা ধরে হত্যা করো, এটুকুলো তর্জমা। কিন্তু আগে বিশের টুক নাই, আগে বিশে অর্থ আছে না? আগে হলো অর্থাৎ হারাম মাস, নিষিদ্ধ মাস 4টি। নিষিদ্ধ মাস কয়টি? 4টি। জিলকাদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, হত্যা, রাহাজানি সমস্ত অন্যায় কাজ নিষিদ্ধ ছিল। এই সময় মুশরিকরা যদি তোমাদের উপরে অস্ত্র ধারণ করে তোমরা ধৈর্য ধারণ করবা, কিন্তু 4 মাস যখন অতিবাহিত হয়ে যাবে, যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত অমুসলিমরা তোমাদের উপর অস্ত্র ধারণ করবে তাদেরকে ধরে তোমরা হত্যা করবে। সুবহানাল্লাহ কোন। যুদ্ধের নীতি বুঝতে পেরেছেন? এটা হলো সামরিক বাহিনীর নীতি। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে। তা যুদ্ধের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী চিরশত্রু চিরদুশ্মন ভারতের ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে কি ধরলে চুমা খাবে না আদর করবে নাকি মারবে? কি কন, মারবে না? ওরাও মারবে। ওরাও আবার বাংলাদেশের সেনাবাহিনীর লোক পাইলে কি করবে? গুলি করে দিবে। তো এটা হলো যুদ্ধের নীতি, শত্রুদেরকে ধরো আর হত্যা করো, তোমরা নিজেরা নিহত হবে, ওদেরকেও মারবে। তা আমি রাজবাড়িতে ডিসি সাহেবের কনফারেন্স রুমে ওখানে উপস্থিত আছি। একজন হায়ার এডুকেটেড পারসন, নাস্তিক্যবাদে যিনি বিশ্বাসী, তিনি সূরা তাওবার 111 নম্বর আয়াতের তর্জমা করতেছেন। বুঝতে পেরেছেন? বলতেছে যে কোরআনই তো মানুষকে মারার জন্য উৎসাহিত করছে, জোরকান নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? কোরআনের শুধু তর্জমা দেখে ফয়সালা দিলে হবে? শানে নজুল আছে না, হক আছে না, বুঝতে হবে না এই আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, ওইখানে আয়াতখানা ছিল এরকম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ذكر الله أكبر। এখানে হলো সামরিক বাহিনীর নীতি, যুদ্ধের নীতি। আল্লাহ পাক মুসলমান মুজাহিদদেরকে উৎসাহিত করলেন, এ মুসলমান মুজাহিদরা, তোমরা যখন কাফের মুশরিক বেঈমান পৃথিবীর সন্ত্রাসীরা, ফাসাদ সৃষ্টিকারী যারা অশান্তি তৈরি করে, মানুষকে নির্মমভাবে মারে হত্যা করে, এ সমস্ত কাফের বেঈমানদের সঙ্গে যখন জিহাদের ময়দানে তোমরাও উপনীত হবে, তোমরা মুসলমান সৈন্য সংখ্যা কম হলেও যখন কাফেরদের সঙ্গে লড়াই হবে, লড়াইয়ের ময়দানে তোমরা উপস্থিত হয়ে যাবে, কাফের সৈন্যদেরকে তোমরা মারবে, ওদেরকে হত্যা করবে, আবার নিজেরাও তোমরা নিহত হবে। এই যে তোমরা নিহত হলে তোমাদের জন্য আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি তোমাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি ওই জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে, জোরে কোন সুবহানাল্লাহ।
মুমিন ইমানদার যখন কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে আর নিহত হবে, আল্লাহ পাক তাদেরকে বললেন, বান্দারে তোর জানের মালিক আমি, তোর মালের মালিক আমি। তোমার জান আর মাল এটা যদি তুমি আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য তুমি যদি ব্যয় করো, সম্পদ ব্যয় করো, তোমার জীবনটা দিয়ে দাও, আল্লাহ পাক বলেন তো তার বিনিময়ে হলো তোমার জন্য জান্নাত, এপারে দুনিয়া আর ওপারে হলো জান্নাত। সুবহানাল্লাহ। তুমি নিজেও নিহত হবে, ওই দুষ্টদেরকেও তোমরা হত্যা করবে। এটা হলো যুদ্ধের নীতি, বুঝতে পেরেছেন? এখন এটা যদি দিয়ে কেউ বলে যে মুসলমানে কোরআন মানুষদেরকে হত্যার উৎসাহিত করেছে, ওর মতো গণ্ড মূর্খ আর কেউ হয়? এ নীতি তো পৃথিবীর সকল জায়গায় যুদ্ধের নীতি হলো, শত্রুদেরকে তোমরা মারো আর তোমরা নিজেরা নিহত হও। বরং মুসলমান যদি নিহত হয়, ইমানদার তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে করে আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ কোন। আর তারা আল্লাহর রাস্তায় রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। এটা তোমরা অনুধাবন করতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো সব যুদ্ধের আয়াত। আমার বন্ধুরা, আমরা ভুল করেছি, মনে করি কোরআন শুধু তেলাওয়াতের জিনিস না। আপনি কোরআন কারীমের কাছে এমন একটা গ্রন্থ, গোটা মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সব গাইডলাইন কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ কোন। সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বললেন, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের মধ্যে গোটা সৃষ্টির জন্য, শুধু নট অনলি ম্যান, মানুষের জন্য নয়, গোটা সৃষ্টির জন্য যা কিছু দরকার আল্লাহ পাক সুবিন্যস্তভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ইমানদার মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তাদের জন্য রয়েছে পথ নির্দেশিকা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে রহমত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে গোটা মানব জাতির জন্য যা দরকার সব কিছু সুবিন্যস্তভাবে বর্ণনা করেছেন। শুধু তর্জমা করে কিন্তু কোরআনের ফয়সালা নেওয়া যাবে না, তাহলেই মানুষ ভুল করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের স্রষ্টাকে বলেন তো? জোরে কোন। ঘুম আসতেছে কার কার? হাত তোলেন তো। ঘুম আসতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু আলোচনা চলবে নাকি বলেন? মেহেরবানি করে তাবারক রেডি করেন। মানুষের কষ্ট হচ্ছে, আমি যেহেতু হুজুরের নির্দেশে এসেছি সামান্য একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আমাদের স্রষ্টা হলেন রব্বুল। আমরা ছিলাম না পৃথিবীতে, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা ছিলাম আলমে রূহ, অর্থাৎ রুহের জগতে। রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে আলমে রেহেম, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক আনলেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা আসলাম আলমে আজসাম, আলমে আরদ, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি। এইখান থেকে আমরা আবার চলে যাব আলমে বারজাখ,
অর্থাৎ কবরের জগতে চলে যাব, বারজাখি জীবন। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উত্থিত করবেন, আলমে কিয়ামাহ আখিরাতের জীবনে আমরা চলে যাব। এই 5টা জগৎ পাড়ি দেওয়ার পরে এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আমার বন্ধুরা, আমরা ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব এটা ঠিক, এই 3টা আমাদের মাঝে দৃশ্যমান। কথা বলেন ঠিক কিনা? এই 3টাকে আমরা মানি, যে 3টা আমরা দেখি, কিন্তু চতুর্থ যেটা আমরা হাসরের ময়দানে উঠব, এইটা আমরা অনেকে মানি না। এইখানে কি মার্কেট নাকি ভাই? এই বাচ্চাদেরকে একটু প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন, না হলে সরাই দেন, খুব ডিস্টার্ব হচ্ছে। আমাদের আল্লাহ তাআলা হেদায়েত দিন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব, এই 3টা সবাই মানে। হিন্দুও মানে, খ্রিস্টানও মানে, ইহুদিরাও মানে, নাস্তিকরাও মানে, যারা ধর্ম মানে না, আখিরাত মানে না, তারাও মানে। মানে কিনা কোন? 3টা আমরা মানি। ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মাধ্যমে জানায় দিলেন, কাফেররা যারা পরকালকে অস্বীকার করে, মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করে, ওরা যখন মৃত্যুবরণ করবে, ওরা যখন কবরের জীবনে যাবে, ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিশ্চয়ই যারা কাফের, ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ওরা নিজেদের প্রতি রাগ হতে থাকবে, গোস্সা হতে থাকবে, ক্রোধান্বিত হতে থাকবে, আর নিজেরা আঙ্গুল কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দা, আজ তুমি জাহান্নামের মধ্যে যেভাবে নিজের প্রতি রাগ হচ্ছ, গোস্সা হচ্ছ, ক্রোধান্বিত হচ্ছ, আমি রব্বুল আলামিন এর চেয়ে বেশি রাগ হয়ে যেতাম, গোস্সা হয়ে যেতাম, যখন নাকি দ্বীনের দায়ীরা, নবী রাসূলগণ তোমাদেরকে বারবার করে আমার রাস্তায় তোমাদেরকে ডেকেছিল, তোমরা শয়তানের পথকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীনের পথ গ্রহণ করো, নবী রাসূলদের আদর্শ তোমরা গ্রহণ করো, আল্লাহর দলের সৈনিক হয়ে যাও, শয়তানের দলকে পরিহার করো, তোমরা আল্লাহর দিকে আসো, নবীর দিকে আসো, কল্যাণের দিকে আসো, মানবতার দিকে আসো, সত্যের দিকে আসো। আর এটা শোনার পরে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, মানবতার দিকে আসো, সত্যের দিকে আসো। যখন বারবার করে তোমাদের ডাকা হয়েছিল, তোমরা ঘাড় মরিয়ে ক্ষমতার দাপটে অন্য দিকে ফিরে গিয়েছিলে। আছে কিনা কোন? আছে না? একদল লোক আছে না, দ্বীনের নাম, ইসলামের নাম, কোরআনের নাম, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকলেই তারা আজে বাজে কথা বলে, আর ক্ষমতার দাপটে, অহংকারে ঘাড় মুড়িয়ে অন্যদিকে ফিরে চলে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা, তোকে আমি আহ্বান করেছিলাম, আমার দায়ীরা আহ্বান করেছিল, তখন আজকে তুমি যেভাবে রাগ হচ্ছ, গোস্সা হচ্ছ, ক্রোধান্বিত হচ্ছে, এর চাইতে বেশি রাগ হয়ে যেতাম। তখন ওই বান্দারা বলবে, রব্বুল আলামিন, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, আজকে আমরা আমাদের সব ভুল স্বীকার করে নিচ্ছি। ওরা বলবে, ক্বালু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ওরা বলবে, রব্বুল আলামিন, আমরা 2বার মৃত্যু আর 2বার জীবনকে অস্বীকার করেছিলাম,
আমরা দুইবার মৃত্যু আর একবার জীবনকে স্বীকার করলাম, পরকাল উঠতে হবে এটা আমরা অস্বীকার করেছিলাম। এই যে আমরা অস্বীকার করে ভুল করেছিলাম, আপনার দিনকে অস্বীকার করেছিলাম, ভুল করেছিলাম। আজকে আমাদের সমস্ত ভুলগুলো স্বীকার করে নিলাম, আমাদের অপরাধগুলো স্বীকার করে নিলাম। এই বিভীষিকাময় জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? আপনি আমাদেরকে বলে দিন, আমাদেরকে মাফ করে দিন। তখন আর কোনো লাভ হবে বলেন? আমার ভাইয়েরা, এই পরকালকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দারে তোকে আমি কেমন করে বানালাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কেমন করে আমার অকৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি নাশকরি করো, অকৃতজ্ঞ হও। এই বান্দা তুমি তো নির্জীব ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছি, এই জীবন তোমার পরিসমাপ্তি ঘটবে, তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা এই দাফন করার সময় দোয়া পড়ি কিনা বলেন? পড়ি না? পড়েন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে হলো, আল্লাহ এই মাটি হইতেই তোমার বান্দাকে তুমি তৈরি করেছো, আবার এই মাটির মধ্যেই তোমার বান্দাকে তুমি ভূপতিত করছো। এই মাটির থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করলেন, আবার মাটির মধ্যে আমাদেরকে দাফন করে দেওয়া হলো। এই মাটির মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উত্থিত করবেন। কোন সুবহান। আমার বন্ধুরা, আমরা তিনটা দৃশ্যমান দেখি আর একটা দেখি না, এটার নামই হলো ঈমান। এই আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস ব্যতি রেখে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, কোনো ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না। একজন মানুষ যদি আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস করে, এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বললেন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, এই আন্তরিক বিশ্বাস ব্যতিরেকে একজন মানুষ কখনো মুমিন হতে পারে না। আমার বন্ধুরা, একজন কাট্টা কাফের আল্লাহর নবীজির দরবারে এসে দাঁড়ায় বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বলো তোমার আল্লাহ এ মরা মানুষকে আবার জিন্দা করে উঠাবে, এটা কি সম্ভব? একটা উটের হাড্ডির গুঁড়া করে ওই প্যাকেটের মধ্যে নিয়ে ফু দিয়ে উড়াচ্ছে। তাফসিরের মধ্যে লেখা হয়, যার নাম ছিল আস ইবনে ওয়াইল, যে নবীকে গালিগালাজ করত, রসুলকে কষ্ট দিত, অনেক বদনাম করত। ওই আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবের সামনে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি বলো এটাকে কে জিন্দা করে দিতে পারবে? এই পচা মরা উটের হাড্ডি গুঁড়াগুলো কে জিন্দা করবে? তোমার আল্লাহ কি জীবিত করতে পারবেন নাকি? ও বলেছিল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। ও উটের হাড্ডির গোড়াগুলো, পচা মরা গোড়াগুলো নিয়ে বলছে, এটাকে কে জিন্দা করে দিতে পারবে? কেউ কি এটাকে জিন্দা করতে পারবে? তুমি তো বলো তোমার আল্লাহ মরার পর আবার জিন্দা করে উঠাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীম সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করতেছেন, নবীজি আপনি বলে দিন, কেননা এই শ্রেণীর মানুষগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, যারা বলবে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, পরকাল বলতে কিছু নাই, মরার পরে কেমন করে আবার জিন্দা করে উঠাবে এটা তো বুঝে আসে না। আছে কিনা কোন? এক শ্রেণীর মানুষ একথা বলে না, মরা মানুষ আবার কেমন করে জিন্দা করে উঠাবে?
ওদের জন্য আল্লাহ পাক কোরআন কারীমে কোট করে জানায় দিলেন, নবীজি আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। নবীজি আপনি বলে দিন, যেই আল্লাহ তোমাদেরকে প্রথমবার বিনা অস্তিত্বে, বিনা ডিজাইনে, বিনা নমুনায় আল্লাহ পাক যেভাবে তোমাদেরকে অস্তিত্বহীন থাকা অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করলেন, প্রথমবার যিনি তোমাদেরকে বানালেন সেই রব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে জিন্দা করে উঠাবেন। কোন সুবহানাল্লাহ। বলেন তো প্রথমবার বানানো সহজ নাকি দ্বিতীয়বার বানানো সহজ? দ্বিতীয়বার বানানো সহজ। প্রথমবার ধরেন একটা বিল্ডিং আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করবেন, তার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাবে, ডিজাইন নেবে, কোন ডিজাইন করা যায়, ডিজাইন কাটে আবার লেখে, কাটে আবার লেখে, কোনটা বানাবো, কোনটা কোন জায়গা বাথরুম হবে, কোন জায়গা সিলিং হবে, কোন জায়গা রান্নাঘর হবে, কোন জায়গা রেস্ট হাউস হবে, একেবারে অনেক চিন্তা গবেষণা করে প্রথমবার একটা ডিজাইন করে। কথা বলেন ঠিক কিনা? পুনরায় হুবহু ওই ডিজাইন দিয়ে যখন অঙ্কন করবে ইঞ্জিনিয়ার, তখন তার জন্য সহজ না? কথা বলেন না, সহজ না? আল্লাহ পাক বলেন, বান্দা এভাবে আমি তোমাদেরকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন এভাবে পুনরায় তোমাদেরকে জিন্দা করে উঠাবো। আল্লাহ পাক যারা জ্ঞানী তাদেরকে বুঝাচ্ছেন, জ্ঞানবান লোকেরা শোনো, কেমন করে আমি তোমাদেরকে আখিরাতের ময়দানে জিন্দা করে উঠাবো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসাকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক তিনি জ্ঞানমান যারা, বিচক্ষণ যারা গবেষণা করে তাদেরকে জানাচ্ছেন তিনি তো সে আল্লাহ যে রব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিগুলোকে বায়ু রাশির মাধ্যমে আকাশে মেঘমালা বানান। কে বানান বলেন তো? কে বানান? মেঘ কে বানান? কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো মন্ত্রী বানান না। বায়ু রাশির মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রের লবণ পানিটাকে আকাশের মেঘমালা বানান। শুধু মেঘই বানান না, ওই মেঘের মধ্যে লবণ পানিগুলোকে নিয়ে মিষ্টি পানি বানায় দেন। কেননা লবণ পানি যদি আকাশ থেকে জমিনে বর্ষণ হতো তাহলে জমিনের সকল ফসলগুলো মরে যেত। ওই রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই পৃথিবীবাসীর জন্য সমুদ্রের লবণ পানিগুলোকে নিয়ে বায়ু রাশির মাধ্যমে আকাশে মেঘমালা বানায় দেন। ওই মেঘ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকনা জমিন, শুষ্ক জমিন, চৌচির পড়া জমিন, ফাটা জমিন, ওই জমিনের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। ওই ফাটা জমিন, শুকনা জমিন, চৌচির পড়া জমিনটা ওই বৃষ্টি পাওয়ার পরে উর্বর হয়ে যায়, উর্বর হয়ে যায়, উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জমিন উর্বর হয়ে গেল। উর্বর হওয়ার পরে ওই জমিনের মধ্যে যে বীজ লাগানো যায়, যে গাছ লাগানো যায়, একটা মরা ধান, একটা মরা গম, এভাবে যত বীজ আছে শস্য দানা, এরকমভাবে খেসারি সহ মসুরি সহ যত শস্য দানা বীজগুলো লাগানো হয়। লাগানোর পর ওই মাটির থেকে, ওই বীজগুলো থেকে দুই দিকে ফেটে মাঝখান থেকে অঙ্কুর উদ্গীবন হয়, গাছ হয়। এভাবে ওই গাছের মধ্যেই আল্লাহ পাক আমাদের জন্য মরা জিনিস থেকে রিজিক উৎপাদন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন থেকে যেভাবে ওই বীজ থেকে গাছ বানান, গাছগুলো উদ্গীবন হতে থাকে। আল্লাহ পাক বলেন, এভাবেই হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন মৃত্যু মানুষকে জিন্দা করে উঠাবো। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি তো আমার কাছেই ফিরে আসবে, আমি তোমাকে জিন্দা করে উঠাবো। ও বান্দা, তুমি আমার কাছে কি নিয়ে উপস্থিত হচ্ছ? কি নিয়ে আসতেছো তুমি? তোমাকে যে দুনিয়ার জমিনে হায়াত দিলাম, জীবন দিলাম, 60 বছর, 70 বছর, 100 বছর আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দিলাম। এই জীবনে তুমি কি আমলটা করেছো? কি কাজ করেছো?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে জীবন দিলাম, তুমি কি কাজ করেছো, কি আমল করেছো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, সম্মানিত ফেরেশতা, তোমার দুই কাঁধে আল্লাহ পাক নিযুক্ত করেছেন। এই ফেরেশতাদের কাজ কি? তিনি লিপিবদ্ধ করছেন। কি লিপিবদ্ধ করছেন? আমার ভাইয়েরা বোনেরা যারা আছেন শুনুন, কি লিপিবদ্ধ করতেছেন? আল্লাহ পাক বলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডানে বামে সদা জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন। বান্দা এমন কোনো কাজ করে না যেটা তারা রেকর্ড করে না চলছে। বান্দা এমন কোনো কাজ নাই যেই কাজ করে না রাত 12টা দুপুর আর সকলের মানুষের চোখের আড়ালে যে যেখানে যে কাজ করুক না কেন, যে আমল করুক না কেন, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যা করছে ওই ফেরেশতারা রেকর্ড করে চলছে। ওই ফেরেশতারা রেকর্ড করে চলছে, ভিডিও রেকর্ড করে চলছে। দুনিয়ার রেকর্ডিং ভুল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফেরেশতাদের রেকর্ড ভুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই বান্দার আমলনামা নিয়ে যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আজ তোমার আপন রেকর্ডগুলো অন করে দেওয়া হলো রে বান্দা, তুমি দেখো, তুমি নিজেই বিচার করো, তুমি অপরাধী না নিরপরাধী। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ পাক দলিলগুলো অন করবেন, ভিডিওগুলো অন করবেন, রেকর্ডগুলো সামনে অন করে দিবেন, আর বলবেন, বান্দা তুমি পড়ো, তুমি দেখো তোমার আমলনামা, তুমি দুনিয়ার জমিনে কি আমল করেছিলে, কি কাজ করেছিলে। আজ তুমি নিজে পড়ো আর তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে, তুমি কি অপরাধী ছিলে না নিরপরাধ ছিলে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিচার করতে যাবেন। বান্দা তখন চলচাতুরি করবে, বাঁচার জন্য চেষ্টা করবে, তখন ওখানেও সে চালাক চতুরতার অবলম্বন করার চেষ্টা করবে, জবান দিয়ে অস্বীকার করার চেষ্টা করবে। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে, ও বান্দা, বান্দার জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন, ওর হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। আর তখন হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর ওই ব্যক্তি বলবে, আহারে, আমি তোদেরকে বাঁচানোর জন্যই তো আল্লাহর দরবারে সলচাতুরি করেছি, আমি মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি। তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোমরা অপরাধীরা আলাদা হয়ে যাও, আর ভালো মানুষগুলো নেক আমল জান্নাতি মানুষ আলাদা হয়ে যা। অপরাধীরা আলাদা হয়ে যা, জান্নাতি মানুষ আলাদা হয়ে যা। দুই দল হয়ে যাবে। যারা দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়ার জন্য লালায়িত, হক হালাল সব বাছবিচার না করে দুনিয়াকে গ্রাস করেছে, সঙ্গে সঙ্গে অপরাধীদের আলাদা হয়ে যাবে, আর ভালো মানুষগুলো আলাদা হয়ে যাবে। ভালো মানুষদেরকে বলবে, ইয়াহদি ইলাল জান্নাহ, তোরা জান্নাতে চলে যা। আজরকান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ লাগতেছে, মহব্বতের সাথে একটু দরুদ সালাম পড়ি, সাল্লাল্লাহু।
আপনারা তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, তাবারক ব্যাপার না, আমি তাবারক দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ।